যে পটল রান্না করলে আমার বাসায় নাক ছিটকানো মানুষের অভাব হয় না, সেই পটলের এই রেসিপি করার পরে আমি খেতে আসার আগে বেশিরভাগ অংশই খাওয়া শেষ হয়ে গিয়েছে। কি অবাক কাণ্ড, তাই না? আপনার বাসা যদি এমন কেউ থেকে থাকে পটল খায় না, তাকে এই রেসিপি করে দেবেন, সেও এমন মজা করে খাবে যেন অমৃত খাচ্ছে। জীবনে এমন অমৃত খাবার আর খায়নি। পটলের রেসিপির জন্য আমি পটলগুলো উপর থেকে একটু ছেঁচে নিয়েছি, মানে হালকা যে আবরণটা আছে সবুজ কালারের, সেটা ছুরি দিয়ে ছেঁচে ফেলে দিয়েছি। এরপরে আমি পটলগুলোকে এভাবে দুই টুকরো করে নিচ্ছি। এর থেকে ছোট করা লাগবে না, চেষ্টা করবেন একটু কচি টাইপের পটলগুলো নেওয়ার জন্য। আর যদি একটু পেকে যায়, পটলের বিচিগুলো শক্ত হয়ে যায়, তাহলে এভাবে ফেলে দিতে পারেন। আমার সবগুলো পটলের মধ্যে শুধু একটা পটলই ছিল এমন, আমি শক্ত বিচিগুলো ফেলে দিয়েছি। এরপরে চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। জাস্ট 5 থেকে 6 মিনিট এই পটলগুলো আমরা একটু ফুটিয়ে নিব। একদম সিদ্ধ করে ফেলতে হবে না, অনেক বেশিক্ষণ পর্যন্ত জাল দিতে হবে না। এই 5 মিনিট বা 6 মিনিট সর্বোচ্চ রাখতে পারেন। এরপরে আমি ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে সাথে সাথে আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। তবে এগুলো গরম গরম তো ব্লেন্ডার করব না, আমি জাস্ট তুলে রাখছি ওটাতে, আবার আরেকটা পাত্রে নিলাম না। আর সাথে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব এই রেসিপিতে, সেটাই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এখন। আর এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিব, একদমই খোসা রাখা যাবে না এই চিংড়িতে এই রেসিপির জন্য। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারবেন, আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন, অনেক বেশি মজা এটা খেতে। আর এই যে চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গিয়েছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি 8টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর এদিকে পটলগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছিল, এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। কোনো রকম পানি দেওয়া লাগেনি, পটলের মধ্যেই তো পানি আছে, ওই দিয়ে ব্লেন্ড হয়ে গিয়েছে। জাস্ট অল্প কিছুক্ষণ ব্লেন্ড করলেই হয়ে যাবে, এটা মিহি হয়ে যায়, সময় লাগে না। এরপরে চুলায় আমি সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়েছি 2টা শুকনা মরিচ ভেঙে, খুব সামান্য 1 চিমটির মতো কালো জিরা দিয়ে নিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে একটা গোটা রসুনের কোষগুলো কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। সবগুলো এখন খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই ফাঁকে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি, যেন তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর একটু বেশি করে তেল দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু এর থেকে বেশি তেল দিলে রেসিপিটি খেতে অত বেশি ভালো লাগবে না। তাই এই অল্প তেলে সময় নিয়ে ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভেজে একদম বেরেস্তার কালার করে নিতে হবে। মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম বাদামি কালার হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনগুলো। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা পটল চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে ওই পেঁয়াজের সাথে। ব্লেন্ডারের জাগটা ধুয়ে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম শুকিয়ে তেল ছাড়তে শুরু করে। এই ফাঁকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এটা অপশনাল, এটা স্বাদের কোনো পরিবর্তন করবে না, শুধুমাত্র কালারটা একটু সুন্দর লাগবে, এজন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আর কোনো মশলা আমরা অ্যাড করব না, এখন শুধুমাত্র এটা ভালো করে ভাজার পালা। দেখতেই পাচ্ছেন এটা ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করেছে। একদম যা পানি আছে সম্পূর্ণটা টানিয়ে ফেলতে হবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ যেহেতু ব্লেন্ড করে দিয়েছি আর আলাদা করে দেইনি, অতিরিক্ত ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না। কিন্তু ঝাল যদি বেশি খেতে চান তাহলে আরও কিছুটা কাঁচামরিচ দিতে পারেন। আমি যে ঝালটা দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল, মিষ্টি মিষ্টি একটা ঝাল, অতিরিক্ত ঝাল হয়নি। এখন এটা মোটামুটি আমার ভাজা শেষ, খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি। দেখেন কালারটাও কত সুন্দর আছে। পটল দিয়ে একটা রেসিপি করার পরে অনেক সময় কালারটা কেমন বাদামি কালার হয়ে যায়, কিন্তু আমারটা একদম সবুজ সবুজ কালার আছে। এই রেসিপিটা খেতে এত বেশি সুস্বাদু ছিল যে আমি খেতে আসার আগেই অর্ধেকের বেশি শেষ। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।